আজকে আমি একটা সত্য ঘটনা বলবো। এখনকার বাস গাড়ি তো অনেক অত্যাধুনিক, অনেক হাইফাই। আমাদের ছোটবেলায় যে বাস গাড়ি ছিল সেটা অন্যরকম ছিল। আরেকটা বিষয় হলো, আগেকার দিনে মানুষ যখন বদলা দিতে, তখন মানুষের লগে আর কিছু থাউক আর না থাক, খেত আর গাড়ি কিন্তু লগে থাকতে। কারণ রাত্রে ঘুমাইতে হইলে বা কোনো জায়গায় খাওয়া লাগলে ওই খেত আর গাড়ি টানতে। তো এক মুরব্বী, উনি মাদারীপুর দিয়ে বরিশাল কামের লেগে গেইতেছে, লগে কি খেত আর গাড়ি। তুমি বাসে উঠিয়া টিকিট করিয়া বাস উঠছে, ওনার সিট নাম্বারে উনি বর আগে চিন্তা করে, আরে মাবুত এই খেতার গাড়ি এত ওজন, এই ঠ্যাঙ্গের উপরে লই যাম, দরকার নাই। তা আগে বাস গাড়িতে মহিলা সিট আছে পিছনে, আর পুরুষের সিট আনলে সামনে মাঝখানে মিলেই জিলেই ডাইনে বামে। তো মুরব্বী চিন্তা করে ওই পিছনে সিটের তলে খেতার গাড়ি ধুয়ে দিই। তো ধুয়ে দেশে গাড়ি ছাড়ার সময় হয়েছে, গাড়ি ছাড়ছে, লোকজন যাত্রী সব হয়েছে। তা গাড়ি ছাড়লে আবার কন্ট্রাক্টরের একটা ডিউটি আছে, কেডা টিকিট করলো আর কার ভাড়া লয় নাই কন্ট্রাক্টরে, হেঁটে জিগে এই টিকিট বাই করেন, টিকিট সবাই টিকিট বাই করছে। একটা দেখছে, আড্ডা দেখছে, আরেকজন আড্ডা দেখছে, সব দেখছে। বলিয়ে কাকুরটা দেখছে, আহা, দেখতে 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 পিছনে গেছে। তো ওই মহিলার সিটে মহিলারা বই রইছে। তো বই রইছে, এখন ওই মহিলাকে তারা টিকিট চাইছে, সবাই দিয়েছে। এক মহিলা বলছে, মহিলার তার কন্ট্রাক্টরে জিজ্ঞেস টিকিট কয়, বাবা ওই যে সামনে মুরব্বী বাবা, ওনার দ্বারা আমার টিকিট। তো কন্ট্রাক্টর আবার জিগাইতে জিগাইতে ভুলে যাইয়া ওই যে খেতার গাড়ি বিছে তুইছে, ওই বেড়ারা যে কইতেছে, কাকু টিকিটটা আবার দেখান। কাকু কয়, ধর বেড়া, একটু আগে না দেখাইলাম, আবার দেখতে হওয়ার বাকি করে। কাকু দরকার আছে দেখি তো দেখতেছে, দেখ। তা কাকু ফকর দিয়ে রাগই বাই করে কয়, এই দেখো। দেড় বড় কাকু টিকিট দেই আপনার একটা, ওই যে পিছনে এর মাঠ দিয়ে দেখাইতেছে। কাকু ওই লেডিস কার লেডিস। তা কাকু চিনতে পারে, ওরে মাবুত কোন দেশে আইলাম, এতদিন আনলে খেতার গাড়ি, এখন হইলে লেডিস। কারণ ওই যে আঙ্গুল দিয়ে ওইভাবে দেখাইছে সিটের নিচের দিক, সিটের দিক দেখাইছে না। তা কাকু মনে হচ্ছে ওই খেতার গাড়ি লেডিস। অনকয়, বাবা কে লেডিস আমার? কয়, তার লেডিস আপনার হইলে টিকিট আরেকটা দেন। অন কাকু কয়, দৌড় বেটা, রঙের কথা আরম্ভ হরছো। ওরে এই লেডিস মোর ছোটকাল হইতে একেবারে পাকিস্তানের আমল হইতে লইয়া চলি, টিকিট তো দূরের কথা, আজ পর্যন্ত কেউ ভাড়াই চায় নাই। এখন কন্ট্রাক্টরকে ওরে সোবাহান আল্লাহ কয় কি, ওই লেডিসের বলে কেউ ভাড়াই চায় নাই। আর ওই যে ছোট লেডিস, দৌড় মেয়া কি ছোট লেডিস, সামনে কাকু ভাড়া দেন, উদ্বা করিয়েন না। অন কাকু কয়, না মুই এই লেডিস ছোটকাল হইতে লইছি, এই লইয়া বাংলাদেশে সব জায়গায় যাই কামে, আমি কোনো ভাড়া বুড়ো একটাও দেবো না। অন কন্ট্রাক্টরের আগে কইতেছে, ওস্তাদ গাড়ি থামান, ব্রেক থামতেছে গাড়ি কাছে। গাড়ি ব্রেক করছে, কন্ট্রাক্টর কয়, কি হয়েছে? ওস্তাদ লেডিস লই উঠছে, ভাড়া দেয় না। লেডিস বুড়ো, উনি কয় ছোট লেডিস। কয়টা কাম হর, তাহলে পয়সা অসুবিধা আছে, অর্ধেক বাড়ালো অর্ধেক। আর কাকু কইতেছে, না আমি একটাও দেবো না। কয়টা কাকুরে নামাই দে। আর কাকু কয়টা নামাবো যখন, বাবা আমার লেডিস লইয়ে, আমি এই গাড়িতে আর যাবো না। ছোট কাল হইতে এই লেডিস লই চলি, কেউ ভাড়া চায় না, ও আইসে টিকিট আসবো। আর কাকু যাইয়া ওই মহিলাকে পাও হরাইয়া সিটের তল দিয়া খাতা কাটি বাই করে কয়, বাবা দুর্নাই নাই, দুর্নাই নাই, দেখেন বাবা এই লেডিসেরও ভাড়া লাগে। অনকন্ট্রাক্টর কয়, সোবাহানা ল কয়। কাকু ওই মহিলা কার লগে? কয়, নাউজুবিল্লাহ, আমার লগে কোনো মহিলা নাই। কয়, তাই এতক্ষণ যে লেডিস লেডিস করলাম? কয়, বাবা মুই মনে হচ্ছি আঙ্গুল দিয়ে এইরকম দাও, তা আগে আনলে খাতার কাটি, এখন মনে হয় লেডিস। কয়, না কাকু, এলে আপনার ভাড়া এইটাও ফেরত দেবো, আপনি বল।